শুধু হায়াত দেইয়া ছাড়ে দেই নাই, বুঝানে ওয়ালাও একজন রাখছিলাম। ওয়াজাআকুমুন নাদির, এইটা রব্বুল আলামিন বলেন আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি। তুমি খেয়াল করে দেখো বান্দা, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা তোমার 30 বছরে, 50 বছরে, তোমারে 10 বছরে কত হাজার বার, কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে ও আল্লাহর বান্দা সেজদা করো, বলে নাই? মসজিদে জুমার দিন বয়ান করে না? মাহফিলের ওয়াজে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে না? কথা বলেন না কেন? বলে কি না বলেন না? তাইলে কি সমস্যার কারণে পারলেন না? কেন পারলা না বান্দা? তোমারে বুঝানোর জন্য তো লোক দিয়েছিলাম, তোমারে তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম, হায়াতও দিলাম। আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী রাসূল, আর আরেক যুগে দিচ্ছি এখন উলামা। কখনো বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেব না, রাসূল দেব না, কিন্তু হেদায়েত তো বন্ধ করি নাই। বন্ধ করেছে? পথ প্রদর্শন তো বন্ধ করি নাই। বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই দেই নাই। বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ তাআলা বনে জঙ্গলে ছেড়ে দেই নাই। আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী উলামা, আউলিয়া, আতকিয়া আমি তো পাঠাচ্ছি, ব্যবস্থা রেখেছি। ফাযুকু, অতএব জাহান্নামের শাস্তি ভোগ করো। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের বিরতি হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামী বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, একবারও হাসবে না। লক্ষ কোটি বছরেও জাহান্নামী একবারও মুখে হাসি ফুটবে না। জাহান্নামী শুধু চিৎকার করবে আর আল্লাহ বলবে ওমা যালামনাহুম, আল্লাহ আমি তো বলবেন, আল্লাহ বলবেন বান্দা আমি তো জুলুম করি নাই। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছো, ভেবে দেখো, তুমি কদর করো নাই। সর্বশেষ জাহান্নামী অস্থির হয়ে, নিরাশ হয়ে, পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। কি নাম? দারোগা জাহান্নামের যিনি, ওনার নাম হলো মালিক। কোরআনে আছে জাহান্নামী ওই ফেরেশতা মালিককে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামী বলবে হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না রে ফেরেশতা, এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না, বলো না আমারে একদম শেষ করে দিতে, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই। আমারে তো বারবার পোড়ানো হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছি, আমারে তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বন্ধু আমার, কোনো ব্যাখ্যার কি দরকার? কোনো আলেমের কথা বলে আপনি উড়াই দিয়েন না, এটা তো কোরআনুল কারীমের সরাসরি আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে। ওয়াইদু ফিহা, ফেরেশতা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে। এজন্য মালিক ফেরেশতাকে বলবে, ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও, বলো না আল্লাহকে আমার মৃত্যু দিয়ে দিতে। ক্বালা ইন্নাকুম
মাকিসুন। ফেরেশতা তখন বলবে, না না নাফরমান, এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 মে 2024 রোজ সোমবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন পশ্চিম সিং দারুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বাস্তবিক অর্থে হযরত মাওলানা নূর হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি যখন আমারে মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিছেন, আমি আসলে ভাবছি এটা স্বাভাবিকভাবে ছোট্ট পরিসরে ইসলাহি মজলিস। এখন আইসা ওইখানে যখন রাস্তার থেকে অনেক লাইট দেখছি, যে অনেক লাইট জ্বলতেছে, আমি খাইছি এ তো বড় মাহফিলের আয়োজন মনে হইতেছে। তো ভিতরে আইসা দেখি হায় এ তো একেবারে বাৎসরিক মাহফিল। এটা আমার আসলে ধারণাই ছিল না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ব্যাপক উপস্থিতি, আপনাদের এই সুন্দরভাবে আসা বসা জমে বসা, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করলো, অনেক বেশি ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনাদের এই আসা বসার মধ্যে বরকত দান করে। আমাদের খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, পাকিস্তান করাচির হজরতের খলিফা, করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার হজরত হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত সবসময় বলে যেই নদীতে জোয়ার ভাটা থাকে, এই পানি আসা যাওয়া করে আর কি, ওই নদী জীবিত থাকে। জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়, এটা মরা নদী করে। তো ওলামায়ে কেরামের সাথে যেই মুসলমানদের এই আসা যাওয়া থাকে, আপনারা আমাদের কাছে আসলেন, আমরা আপনাদের কাছেও গেলাম, এই আসা যাওয়া এটা থাকলে এই মহব্বত সম্পর্ক জীবিত থাকে। যদি আসা যাওয়া নাই, আমিও আপনার কাছে কখনোই গেলাম না, আপনারাও আলেমদের কাছে আসলেন না, তো এই সম্পর্ক মরে যায়, মরা নদীর মতো মুর্দা হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করবেন বেশি থেকে বেশি ওলামায়ে কেরামের কাছে আসা বসা শোনা। হযরত বলেন যে যদি কেউ একজন মুয়াজ্জিন, মসজিদের ইমাম, তার সামনেও গিয়া বসেই থাকলো কিছুক্ষণ, উনি তেমন কিছু বলল না, শুধু চুপচাপ 5 মিনিট 10 মিনিট বসে রইল, তো নিঃসন্দেহে এর দ্বারাও ফায়দা হবে, উপকার, রুহের খোরাক আসবে, দিলের খোরাক মিলবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম, মুজালাসাতুল উলামা মানে উলামায়ে কেরামের কাছে বসা, এটার আলাদা, আলাইকুম, তোমরা এটাকে আঁকড়িয়ে ধরো, এইভাবে বলছে, গুরুত্বারোপ করেছে। উলামায়ে কেরামের কাছে বসা, উলামায়ে কেরামের জবান থেকে কিছু শোনা, কমপক্ষে এমনি বসে রইল। অনেক বড় বড় বুজুর্গদের জীবনীতে আছে, আমরা শুনছি, ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মজলিস এমনও হয়েছে যে মুসলমান আল্লাহর বান্দা জমা হয়েছে, উনিও আসছেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 50 মিনিট, সোয়া ঘন্টা বসে রয়েছেন, একটা শব্দ কথাও বলেন নাই, কিছুই বলেন নাই, এ শুধু বসেই রয়েছে। আর মানুষগুলো বসে বসে চোখের পানি ফেলে কাঁদছে, তাকাইয়েই রয়েছে। আল্লাহ তাআলা এর দ্বারাও আল্লাহর বান্দাদের দিলের মধ্যে নূর, ইমানের আলো জ্বালায় দিচ্ছে। এই জন্য উলামায়ে কেরামের মজলিসে বসা, আসা,
এটার থেকে কখনোই ইস্তেগনা, অমুখাপেক্ষী না হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো, অনুসরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহর দিকে যারা সারাক্ষণ আল্লাহকে নিয়ে আছে তাদেরকে অনুসরণ করো। তাহলে ওলামা, আউলিয়া, আল্লাহর প্রিয় বান্দারা, তাদেরকে অনুসরণ করা, তাদের সাথে থাকা, চলা, এটা আল্লাহ তাআলার হুকুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা আহলু যিকির, জিকিরওয়ালা, জাননেওয়ালা ওলামা, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। তাহলে বোঝা গেল নিজের দ্বীনি ইলম অর্জন করার, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কার্যকর মাধ্যম হলো সরাসরি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করা। ফেসবুক না, মোবাইল না। শুধু মোবাইল নির্ভর পণ্ডিত সে নিশ্চিত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, সে অচিরেই পথ হারা হবে, অচিরেই। শুধু মোবাইল, নিজে নিজে বুঝ, বা আমি 10 জন বক্তার ওয়াজ শুন না, কথাটা মোটামুটি আমি বুঝছি হুজুর, আপনি কিচ্ছু বুঝছেন না, গোড়ার ঘাস বুঝছেন, আপনি কিচ্ছু বুঝছেন না। যে হুজুরদের অনেক হুজুরের ওয়াজ শুন না, মোটামুটি বিষয়টা আমি বুঝছি, তারপরও আপনার কুদুর জিঙ্গাই। আমি এরকম মানুষের বলিও না কিছু। আমারও যদি এরকম, আমারও একবার একজন ভদ্রলোক, বিষয়টা আমিও বুঝি, তারপরেও আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি, না, এত জানার দরকার না, থুন মিয়া, সালাক মিয়া, আপনি তো বুঝছেন এসব, তার আমার থেকে আবার এটা কি বুঝতে চাইতেছে? এটা কি দিন শেখা মানার জন্য বলা? এই জন্য আল্লাহ তাআলা বলছে, ফাসআলু, জিজ্ঞেস করো, আহলু যিকর, জিকিরওয়ালা, ইলমওয়ালা, তাদেরকে আহলু যিকর। এই জন্য এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা 3 জিনিসের আনুগত্য করো। কয় জিনিসের? 1, আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ। 2, রাসূলের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল। 3, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে এই কোরআন এবং সুন্নাহ বুঝে এরকম ফুকাহা, উলামা, উলুল আমর, তাদের অনুকরণ করো, আনুগত্য করো। তাহলে এই আয়াতে একবার স্পষ্ট কোরআন সুন্নাহর অনুসরণ, আল্লাহ রসুলের অনুসরণের সাথে তৃতীয় আরেকটা গ্রুপ বলছি কিনা? তাইলে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করার যদি গুরুত্ব নাই থাকে, নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজেই কোরআন শরীফ বাংলা পড়ে, হাদিস শরীফ তরজমা পড়ে আপনি যদি সব বুঝে নেন, আর যদি কোনো ইমাম, কোনো আলেম, পূর্ববর্তী মনীষীদের কোনো ব্যাখ্যা কিছুই যদি আপনার না লাগে, আমি বাংলা পড়মু, আমি বুঝা নেমু, তো নিশ্চিত নিজেও পথভ্রষ্ট হবে, আরো মানুষকেও পথ হারা করে। দল্লা ওয়া আদাল্লা, নিজেও গোমরাহ হলো, আরো মানুষকেও গোমরাহ করলো। ইসলামের মধ্যে, আমাদের এই কোরআন সুন্নাহর ইলমের মধ্যে সিলসিলা, সনদ একটি গুরুত্বপূর্ণ দ্বীনের অংশ, এটা মনে রাখবেন। সম্পর্কহীন ব্যক্তি, এই 1450 বছরের ওলামায়ে কেরামের এই ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন ব্যক্তি কখনোই এই পর্যন্ত উম্মতকে সঠিক দিক নির্দেশনা, হেদায়েতের পথে পরিচালনা, আল্লাহর রাস্তা দেখাইতে পারে না, পারে না। সিলসিলা থাকতে হয়, মানে সনদ থাকতে হয়। আমি কার থেকে নিলাম, তিনি কার থেকে নিলেন, এইভাবে পূর্বে চাইতে যাইতে কোরআন সুন্নাহর এই ইলমের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে।
এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অর্থাৎ এক কথায় এটা বুঝাইতে চাইলাম, এই বহু সময় বহু মানুষ এই পৃথিবীতে আলাদা হইয়া ওলামায়ে কেরামের দলভুক্ত থেকে নিজেকে আলাদা করে নিয়ে ইসলামেরও অনেক খেদমত করতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ টিকে নাই, কেউ টিকে নাই, একজনও না। বিশ্বাস করেন, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওলামায়ে কেরামের এই মহান কাফেলা, এটা শিকলের মতো, একটার সাথে আরেকটা জোড়ানো, শিকলের আংটার মতো, তসবির দানার মতো, এটার থেকে আলগা হইতে নাই। এই জন্য আপনাদের কাছেও মনে রাখবেন, বললাম ওলামায়ে কেরামের সর্বস্তরের মুসলমানের উচিত তাদের কাছ থেকে দিন শেখা, বুঝা। তাদের কাছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গায় এটা বহুভাবে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তো বলছেনই, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আমার পরবর্তী 4 খলিফা যারা খুলাফায়ে রাশেদ তাদেরকে অনুসরণ করো। তাহলে ওনারা তো মানুষ, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওরা দিন জাননেওয়ালা। আজকের সমাজে নতুন প্রজন্ম কিছু মানুষকে দিন দিন আস্তে আস্তে বিভিন্নমুখী ষড়যন্ত্রের মাধ্যমে এই কৌশল চলছে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে। এটা খুব সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র। নিজে নিজে বুঝতে চেষ্টা করে, নিজে নিজেই ফয়সালা দেয়। আগে কিছু বয়স্ক মানুষ বলতো, মাঝে মধ্যে বলতো যে আর এইগুলো আমরাও কিছু শুনতে শুনতে বুঝা লাইছি, কিন্তু এখন ইয়াং যারা নতুন প্রজন্মের, এরা মোবাইল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি, গুগল ইত্যাদি বিভিন্ন জিনিস পাইয়া মনে করে ওইগুলো পড়ে পড়ে দেখে দেখে সেই ইসলাম বুঝে ফেলছে। না না না, কোনো আলেমে দ্বীনের কাছে যাইতে হবে। একই বিষয় 10 জন জিজ্ঞাসা করছে, 10 জনের জন্য উত্তর 10 রকম হইতে পারে। প্রশ্ন একটাই, একেবারে হুবহু একই প্রশ্ন, আইয়ুল আমালে আফদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরাম একজন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমল সর্বোত্তম? তো প্রশ্ন একটাই, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তো উত্তর হবে তো একটাই, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে 10 রকম উত্তর দিয়েছে, নবীজি দিয়েছে। এমন দিলেন কেন? এমন দিলেন কেন? কাউকে বলছেন as-salatu li waqtiha, ওয়াক্ত মতে নামাজ পড়া। কাউকে বলছেন ইতআমুত তুআম, অপরকে খানা খাওয়ানো। কাউকে বলছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এরকম আলাদা আলাদা উত্তর দিছেন, আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা বললেন কেন এক একজনকে? মূল কারণ হলো ব্যক্তির অবস্থার ভিন্নতায় উত্তর ভিন্ন হয়, উত্তর ভিন্ন হয়। আপনি যেই কোনো বাংলাদেশের সবচেয়ে বড় মেডিসিন বিশেষজ্ঞ FCBS ডাক্তারের কাছেও আপনি একদিন ওনার চেম্বারে গিয়ে দেখেন যে উনি জ্বরের রুগী 10 জন দেখছে, মনে করেন পরপর একই দিনে পরপর বাই সিরিয়াল 30 জন জ্বরের রুগী দেখছে, সবাই জ্বর, কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলায় দেখেন ওষুধ ভিন্ন ভিন্ন, ওষুধের মধ্যে তফাৎ আছে। কথা বলেন না কেন? আর নাই তো জ্বরের রুগী যে 30 জন, একটা কাগজে ওষুধ লিখে দিছি ফটোস্টেট করিয়া, সবাই 30টা নিয়ে আনেন, নিয়ে ওষুধ খাইয়েলাম। এটাই নিরাপদ? আমাদের পরিচিত এক ঘটনা শুনছি কিছুদিন আগে, এক ঘরের 2 ভাইয়ের বউ, আমরা দেশের 2 ভাইয়ের বউ পরস্পরে কি কয়, জাল নি, যা মানে জাল, এই যে এরা 2 জন। তো এ বুড়ির অসুখ হয়েছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি। তো ও এ বুড়ির জন্য ওষুধ নিছে,
উনি খাইছে, ওষুধ খাইয়া উনি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কয়দিন পরে ওই আরেকজনের, আরেক ভাইয়ের বউর অসুখ হয়েছে, আরেক জালের। এ বুড়ি আন্দাজ করে কইছে যে ওষুধ তো এড়িয়ে, বুঝেন না, তুমি এটি খাও, এটার না বুঝার কি আছে, এডি তো ওষুধ। তা আর ওষুধ আনছে, জিগাইছে ওনা ডাক্তার রে, এ বুড়ির গুলোই খাইছে। ঘটনা চক্র ওই পরের যিনি খাইছে উনি ছিল গর্ভবতী মহিলা, আর এ বেড়ি তো গর্ভবতী না, ওই মহিলা দ্বিতীয় জন মারা গেছে। দ্বিতীয় জন কি মারা গেছে কেন? কত বড় ক্ষতি করলেন পণ্ডিতি করতে গিয়ে। রোগ যদিও সেম, কিন্তু দুই মহিলার হালাত ভিন্ন না। কথা বলেন না কেন? রোগ তো দুজনেরই জ্বর, রোগ তো দুজনেরই কাশি, কিন্তু দুই মহিলার অবস্থা তো ভিন্ন। একজন গর্ভবতী আর একজন তো গর্ভবতী না, ওষুধ তো ভিন্ন। এই জন্য বাপ এটা বোঝা উচিত আপনাদের কাছে, যেই বুঝেন বুঝেন, কোনোভাবেই ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন নিজে হবেন না। আর এই কথা সবসময় মনে রাখবেন, শয়তানের একটা বড় অসওয়াসা আছে যে অনকি আর হেই হুজুর আসেনি, এটা ইবলিসে কয়, ইবলিস। এটা যার মুখ দিয়া বাইর হয় তারে আলগা ধরছে, মানে শয়তানে ধরছে, জিনে ধরছে তার। অনকি আর হেই বুজুর্গ ওনার আসেনি। আমনে হেই বুজুর্গ বলতে কি বুঝাইছেন? জুনায়েদ বাগদাদি, এই তো। তো মনে করেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি জুনায়েদ বাগদাদি, আমি ওনার ওজিফাগুলো পড়ে নিলাম, মনে করেন জানিয়া নিলাম। তো আমনেরে আমি আমল দিলাম যে আমনে জুনায়েদ বাগদাদির আমলের বুজুর্গ যেহেতু আমি, আমনে যেহেতু হেই আমলের বুজুর্গ টুয়ান, তাহলে আপনি এক বসায় মাগরিবের পরে 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়া এরপরে উঠবেন। এক টানা 6 মাস প্রত্যেক দিন রাত্রে 20 রাকাতের কম তাহাজ্জুদ পড়বেন না। আর বাদ ফজর আবার 24,000 বার কালেমার জিকির করবেন। এইভাবে আমল করে আসেন 6 মাস। তো আমি এই আমলের আমল দিলাম আমনে, চাই আমনে চাই কেমন মাত বট্টা আমনে তখন দেখা যাবে। হ্যাঁ, আপনার মাত বড়িটা দেখি কই থাকে, দেখি লম্বা কথাটা সামনে করেন চাই 6 মাস। মাগরিবের পরে 1,00,000 জিকির করেন সে। কথা বলেন না কেন? মানুষের সক্ষমতা, ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা, শারীরিক শক্তি, অবস্থান কমছে কিনা? কথা বলেন না, কমছে কিনা? তো এখনকার আলোকে মানুষকে ওজিফা আমল এখনকার আলোকে দিতে হবে না? তো তো আপনি দিকন হে বুজুর্গ কো, হে মুরিদ কো, হেই বুজুর্গের মানে ওজিফার সামাল দিব, হে মুরিদ কই বলেন না কেন? কোথায় সে? কেমনে সম্ভব? এই জন্য এটা মনে রাখতে হবে, হার জামানায় হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ ছিল, আছে, থাকবে। আল্লাহ তো বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দাদের সাথে থাকো। এটা তো সব যুগের মুমিনদের জন্য হুকুম। তাহলে আমগো আমলে যদি নেককার না থাকে, আল্লাহওয়ালা না থাকে, হক্কানি আলেম না থাকে, হক্কানি বুজুর্গ না থাকে, তো আমগরে যে বললে নেককারদের সাথে থাকো, তো আমারা আমল করবো কেমনে? কথা বলেন। তাহলে আমগো সবাইরে জুনায়েদ বাগদাদির আমলে পাঠাইলো না কেন? অথবা জুনায়েদ বাগদাদিরে বা মৃত্যু দিল কেন? একদিকে হোক, বুঝেন না? আপনি হয় আমরা সবাই আব্দুল কাদের জিলানির আমলে থাকা উচিত ছিল, আর নয় তো আব্দুল কাদের জিলানি না মরা উচিত ছিল। উনি থাকলে তো সারত যে আমনের আর মরণ নাই, কারণ মানুষ তো আইতে থাকবো, তা আমনে তো সবসময় একরকম চিকিৎসা দিতে হবে, তো কাজে আমনে থাকতেই। এটা কোনো বিষয় না, বরং বিষয় হলো আপনাদেরকে রাহবারি করার মতো, আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো, কোরআন সুন্নাহর পূর্ণ দিন বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত আলেম সর্বযুগেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা, বিশ্বাস করেন, এটা আল্লাহর ওয়াদা। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমান পাপীকে
জাহান্নামী বান্দাকে বলবে দুইটা কথা। প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের ময়দানে জাহান্নামে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন, কুদ্দুর আবার সুযোগ দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এই যে বলবে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত দেন। কেন? আল্লাহর বান্দা জাহান্নামী বলবে, আল্লাহ যেই আমলগুলো ছুটে গেছে এবার যদি ফিরতে পারি তাইলে সেই নেক আমলগুলো করব, একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমান পাপীকে দুইটা কথা বলবে। কয়টা? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এক নম্বর বলবেন, আল্লাহ বান্দা বলো তো যেটুকু হায়াত পেলে, যেটুকু সময় পেলে তুমি আমাকে স্মরণ করতে পারতা, আমার বন্দিগি করতে পারতা, আমি কি ওইটুকু সময় তোমাকে দেই নাই? ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়তে যেটুকু সময় লাগে আমি কি ফজরের ওয়াক্ত ওইটুকু রাখি নাই? এর দূর রাখছে না, আরো বেশি। বুঝিয়ে 1 ঘন্টা লাগে 4 রাকাত নামাজ পড়তে, তো ফজরের নামাজ কি 4 মিনিট? ফজরের ওয়াক্ত 4 মিনিট, 6 মিনিট। তো তাইলে আমি সমস্যা কি হয়েছিল? না এশার নামাজ 8টা বাজে আজান হইল, রাত 12টা পর্যন্ত তো মাকরুহ ছাড়া স্বাভাবিক ওয়াক্ত, তো 4 ঘন্টা টাইম, তো 15 রাকাত নামাজ পড়তে অথবা আরো কমাইয়া 9 রাকাত নামাজ পড়তে 4 ঘন্টা লাগে। তো আপনি কি লেগে পারলেন না? এই নাফরমান কেন পারলা না? আল্লাহ জিজ্ঞেস করবে, নাফরমান কেন পারলি না? আমি কি হায়াত দেই নাই? জোহরের নামাজ 12 রাকাত, তো জোহরের নামাজ 12 রাকাত পড়ার জন্য সময় দিছে 6 মিনিট। এই জন্য আমি কুলাইতে পারছি না, আল্লাহ আফাইয়া তো ভাইয়া দৌড়াই আইয়া দেখি 6 মিনিট নাই। এমন তো কি সমস্যা হইল? কি সমস্যা হলো? কেন পারলা না? আমি তো সময় দিছিলাম 2 ঘন্টা। ছেলেরা তোমরাও মনে রাখো, বাপ রঙের গুড্ডি উড়াও তো জিন্দিগিটারে নিজের হাতে তুলে নিছ, আল্লাহর হাত থেকে নিজেকে ছেড়ে নিছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে নিজেকে খুলে নিছ, ইসলামের বন্ধন থেকে নিজেকে আলাদা করে নিছ, কোরআনের বাঁধন থেকে নিজেকে ছুটায় ফেলছ, ওলামায়ে কেরামের সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নিছ। এই জন্য আজকে শয়তান মন মতো কখনো পাগল, কখনো ছাগল, কখনো গরু, কখনো ভেড়ার মতো তোমরে ঘুরাইতেছে। তোমার চুলে তোমারে আর শান্তি দিল না, তোমার প্যান্টে তোমারে আর শান্তি দিল না, তোমার রাতে আর ঘুমাইতে দিল না, দিনে আর বিশ্রাম করতে দিল না। 24 ঘন্টা তোমারে নারী, মোবাইল, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার আর অসৎ বন্ধুদের আড্ডায় লাগায় দিল। মানে তোমারে শয়তানে ঘুরাইলো, শয়তান তোমারে আর শান্তি দিল না, তোমার জীবন আর কোনো নিয়ন্ত্রণে রইল না। আর তুমি সুখে নাই, তুমি চিন্তা করে দেখো, ইবলিস তোমারে ঘুমাইতে দেয় না। অতৃপ্তি নিয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তো যুবকের তৃপ্তি তো আসে না। তৃপ্তি আসবে কোত্থেকে? প্লাস্টিকের ভিতরে তৃপ্তি কিভাবে হয়? সে যদি পৃথিবীর 1 কোটি উলঙ্গ ছবিও দেখে তার স্বস্তি তো মিলবে না, প্রশান্তি তো হবে না। লোনা পানি তৃষ্ণা মিটায় না, পবিত্র পানি, মিষ্টি পানি তৃষ্ণা মিটায়। জন্য বুজুর্গানে দিন বলে, অসৎ নারী, ভিন নারী, নাজায়েজ নারী কোন পুরুষের তৃপ্তি মিটায় না, হালাল স্ত্রী তৃপ্তি মিটায়। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি রব্বুল আলামিন পুরুষের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, কেন? আল্লাহ বলে যেন সে এই হালাল স্ত্রী থেকে নিজের প্রশান্তি লাভ করতে পারে। তো কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা, সুকুন মিলবে, সুকুন, অন্তরের অস্থিরতা এটা তৃপ্তি মিলবে। এজন্য লোনা পানি তৃপ্তি দেয়,
তৃষ্ণা মিটায়। এই জন্য ভিন নারী তৃষ্ণা মিটাবে না, নর্তকী তৃষ্ণা মিটাবে না, তৃপ্তি আনবে না, বরং এই নেশাগ্রস্তের মতো, মোহগ্রস্তের মতো, মাতালের মতো, পাগলের মতো সারাক্ষণ এটার মধ্যে ডুবাই দিবে। দেখতে দেখতে রাত গিয়ে সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু যুবকের চোখ আর ফিরে না, তার কলিজায় আর সুখ আসে না, তার মনে কোনো তৃপ্তি মিলে না। সে শুধু পরের নারী দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে। সে শুধু উলঙ্গ ছবি দেখতেই থাকে, দেখতেই থাকে, তৃপ্তি আসে। শয়তান তাকে ঘুরাইতেই থাকে, নফস তাকে ধোঁকা দিতেই থাকে। আল্লাহ মাফ করে দেয়। এজন্য বললাম এটা বুঝা দরকার। তো আল্লাহ বলবেন, বান্দা বলো আমি কি সময় দেই নাই? বছরে একবার যাকাত ফরজ করেছি, তো 1 বছর পরে একবার যাকাত দিবা, তাও 1 ঘন্টার ব্যবধানে না, 6 মাস লাগাইয়া দাও, মানা নাই। পুরা জীবনে একবার হজ ফরজ করেছি, পুরা বছরে মাত্র 1 মাস রমজানের রোজা ফরজ করেছি, তো আমি কি খুব বেশি ভারী কোনো বোঝা চাপাই দিছিলাম? বলেন না কেন? আল্লাহ তাআলা খুব ভারী কোনো বোঝা দিয়েছিলেন? নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকেতে নামানো, ঠিক না? এটারই তো নামাজ বলে। 1 ওয়াক্ত নামাজ মানে 20 ব্যাগ সিমেন্ট নামানো, এই তো। তো 1 ওয়াক্ত নামাজ মানে আধা শতক মাটি কাটানো, এই তো। তো সমস্যা কি এনে? এখানে ভারী বোঝাটা কি? কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক? কি কারণে পড়ো না? এই হাইওয়ান, পড়ো না কেন? যার কপালে নামাজ নাই, যার কপালে সেজদা নাই, তুমি তো মানুষ না, তুমি মানুষ না, তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ নয়, সে ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। গরু ছাগল যেমন ডোমেস্টিক অ্যানিমেল, বাড়িতে পালে, এই প্রাণীটাকেও বাড়িতে পালে। ওই প্রাণীটাকে গরুরে ছাগলেরে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত মাছ খাওয়ায়, এতটুকু তফাৎ, কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণীটার 4টা ঠ্যাং আর এই প্রাণীটার 2টা ঠ্যাং, 2টা ঠ্যাং কম। খালাস। নাই তো কি হুজুর বলেন? বলেন আপনি ইনসাফের সাথে বলেন। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে হাইওয়ান, সে প্রাণী, প্রাণী জন্তু। বাকি সে জঙ্গলে থাকে না, এই জন্যই তো কইছি ডোমেস্টিক অ্যানিমেল। এ তো জঙ্গলের প্রাণী না, বন্য প্রাণী না, গৃহপালিত প্রাণী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা, আমাকে স্মরণ করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি? আমি কি সময় দেই নাই? তাইলে কেন বান্দা বন্দিগি করতে পারলা না? এখন আবার সময় চাচ্ছ। আমি কি সময় দেই নাই? যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন? আমি তো সেই সুযোগ দিছিলামই। 2 নম্বরে আল্লাহ বলবেন, ওয়াজাআকুমুন নাযীর। এই কথাটা বলার জন্য বলছি, মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর বোঝানো। আল্লাহ বলে, দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফরমান পাপীকে বলবে, ওই ছেলে, ওই তুমি তার হাত ছেড়ে দাও, এই বেটা হাত ছাড়ো। এটা তো বদ অভ্যাস বেটা। সাবালক ছেলে এরকম একজন আরেকজনকে জড়ায় ধরা, এটা শাহওয়াত। এমন আঞ্জা দিয়ে ধরবে না কোনোদিনও, এটা অসভ্যতা। জি, ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় কথাটা জাহান্নামী পাপীকে বলবে, ওয়াজাআকুমুন নাযীর। তোমাদের কাছে, তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান্দা। শুধু হায়াত দেইয়া ছাড়ে দেই নাই, বুঝানে ওয়ালাও একজন রাখছিলাম। ওয়াজাআকুমুন নাযীর, এইটা
রব্বুল আলামিন বলেন, আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি। তুমি খেয়াল করে দেখো বান্দা, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা তোমার 30 বছরে, 50 বছরে, তোমারে 10 বছরে কত হাজার বার, কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা সেজদা করো, বলে নাই? মসজিদে জুমার দিন বয়ান করে না? মাহফিলের ওয়াজে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে না? কথা বলেন না কেন? বলে কি না বলেন না? তাইলে কি সমস্যার কারণে পারলেন না? কেন পারলা না বান্দা? তোমারে বুঝানোর জন্য তো লোক দিয়েছিলাম, তোমারে তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম, হায়াতও দিলাম। আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী রাসূল, আর আরেক যুগে দিচ্ছি এখন উলামা। কখনো বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেব না, রাসূল দেব না, কিন্তু হেদায়েত তো বন্ধ করি নাই। বন্ধ করেছে? পথ প্রদর্শন তো বন্ধ করি নাই। বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই দেই নাই। বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ তাআলা বনে জঙ্গলে ছেড়ে দেই নাই। আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী উলামা, আউলিয়া, আতকিয়া আমি তো পাঠাচ্ছি, ব্যবস্থা রেখেছি। ফাযুকু, অতএব জাহান্নামের শাস্তি ভোগ করো। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের বিরতি হবে না। আহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামী বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, একবারও হাসবে না। লক্ষ কোটি বছরেও জাহান্নামী একবারও মুখে হাসি ফুটবে না। জাহান্নামী শুধু চিৎকার করবে আর আল্লাহ বলবে ওয়ামা যালামনাহুম, আল্লাহ আমি তো বলবেন, আল্লাহ বলবেন বান্দা আমি তো জুলুম করি নাই। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছো, ভেবে দেখো, তুমি কদর করো নাই। সর্বশেষ জাহান্নামী অস্থির হয়ে, নিরাশ হয়ে, পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। কি নাম? দারোগা, জাহান্নামের যিনি, ওনার নাম হলো মালিক। কোরআনে আছে জাহান্নামী ওই ফেরেশতা মালিককে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামী বলবে হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না রে ফেরেশতা, এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না, বলো না আমারে একদম শেষ করে দিতে, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই। আমারে তো বারবার পোড়ানো হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছি, আমারে তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বন্ধু আমার, কোন ব্যাখ্যার কি দরকার? কোন আলেমের কথা বলে আপনি উড়াই দিয়েন না, এটা তো কোরআনুল কারীমের সরাসরি আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে। উঈদু ফিহা, ফেরেশতা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে। এজন্য মালিক ফেরেশতাকে বলবে, ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও, বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা তখন বলবে না না নাফরমান, এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো।